জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের উদ্যোগে রবিবার শহরে কামারপাড়াস্থিত সুভাষ ভবনে কংগ্রেস কর্মী এবং বিভিন্ন শাখা সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি জরুরি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জেলার সাংগঠনিক পরিস্থিতি, দলের সম্প্রসারণ এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি জেলার বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়েও মতবিনিময় করেন উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীরা। জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের সভাপতি নববিন্দু মল্লিক জানান, সবাই গৃহীত বিভিন্ন প্রস্তাব এবং আগামী দিনের রূপরেখা সম্পর্কে রাজ্য নেতৃত্বকে বিস্তারিতভাবে অবহিত করা হবে। তিনি বলেন, অন্য রাজনৈতিক দল থেকে কেউ কংগ্রেসে যোগদান দিতে চাইলে সংগঠনের নির্দিষ্ট নীতি এবং সাংগঠনিক মানদণ্ড অনুসরণ করেই সেই বিষয় সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। সভায় জেলার বিভিন্ন প্রান্ত এবং যুব কংগ্রেসের কর্মী ও শাখা সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করতে ধারাবাহিক কর্মসূচি গ্রহণের উপর জোর দেওয়ার বিষয় নিয়েও আলোচনা করা হয়। আজকে কি কর্মসূচি কোথায় হচ্ছে? এটা সুভাষ ভবনে আমাদের একটা আলোচনা সভা, যুব কংগ্রেসের ডাকে সকল কংগ্রেস কর্মী, সমর্থক এবং কংগ্রেস প্রেমীদেরকে নিয়ে আমরা আজকে একটা বৈঠক ডেকেছি। সাম্প্রতিক কিছু ঘটনা ঘটেছিল আপনারা জানেন, তার পরিপ্রেক্ষিতে আমরা এটা একটা আলোচনা সভা যে আমাদের কি করণীয়, এবং আমরা এখানে সকলকেই ডেকেছিলাম, যারা এসছেন, যারা আসেননি, কিন্তু যারাই এসছেন তাদের সম্মিলিত প্রস্তাব আমরা জেলা সভাপতিকে পাঠাবো এবং সেখানে আমাদের এটাই বক্তব্য থাকবে যে তৃণমূল থেকে আসা কোনো টেন্টেড ক্রিমিনালকে দলে নেওয়া যাবে না, কিন্তু তৃণমূলের সাধারণ কর্মী সমর্থক বা অন্য যে কোনো মানুষ তাদেরকে দলে নেওয়ার ক্ষেত্রে একটা প্যারামিটার অবলম্বন করা উচিত, এবং সেক্ষেত্রে নিশ্চয়ই অঞ্চল বা ওয়ার্ড স্তরে কনসার্ন মাদারের ব্লক প্রেসিডেন্টদের মাধ্যমে সেটা জেলায় যাক, এবং জেলা স্তরে একটা স্ক্রিনিং কমিটি থাকুক যেখানে সমস্ত ফ্রন্টালের লোকজন এবং জেলা কংগ্রেসের প্রতিনিধিরা থেকে এই বিষয়ে সিদ্ধান্ত নিন, যাতে কোনো বিতর্কের অবকাশ না থাকে। দেখুন, আমরা প্রস্তাব দিতে পারি, আমরা সেই প্রস্তাবটাই ওনাদের কাছে পাঠাচ্ছি। এবার বাকিটা ওনারা যদি মান্যতা দেন জেলা কংগ্রেস কমিটি, কারণ তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অথরিটি তাদের, তারা মান্যতা যদি দেন তাহলে এটা কার্যকর হবে। আমরা দলের ভালো চেয়ে দলের কোনটায় ভালো হয়, কারণ আমরা কখনোই চাই না যে তৃণমূল কংগ্রেস নামক একটা আবর্জনা স্রোত জাতীয় কংগ্রেসের মতন গঙ্গার সাথে এসে মিলিত হয়ে জাতীয় কংগ্রেসের পবিত্রতাকে নষ্ট করুক, এটা আমরা কখনো চাই না। এর আগে আপনার সাথে বেশ তর্ক বিতর্ক হয়েছিল, আপনারা এর আগের সভা থেকে চলে গেছিলেন। হ্যাঁ, সেটা সভা ছিল না, সেটা যোগদান সভা ছিল, আমরা সেটার বিরোধিতা করেছিলাম। তাছাড়া আলাদা কোনো বিষয় নয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি সভা, এখানে জেলার বিভিন্ন ব্লক থেকে, প্রায় সমস্ত ব্লক থেকেই প্রতিনিধিরা উপস্থিত আছেন, তাদেরকে নিয়ে সভা ডাকা হয়েছে। তো কি হবে মনে হচ্ছে আগামীতে, যদি তৃণমূলের অনেক মানুষই তো যোগদান করছে? না, আমরা তো সেটাই বলেছি, তো ক্রাইটেরিয়া বেঁধে দিতে হবে। সব মানুষ তো খারাপ নন, সব মানুষ খারাপ নন। যে মানুষগুলি সাধারণ কর্মী তারা আসবেন, তারা লোকাল লেভেলে, অঞ্চল স্তরে, ওয়ার্ড স্তরে তাদের সেখানকার যারা আমাদের কংগ্রেস কর্মী তারাই তাদের সব থেকে ভালো চেনেন, কে ভালো কে খারাপ। সেখানকার রেকমেন্ডেশনের ভিত্তিতে আবেদন আসলে জেলা তার স্ক্রিনিং কমিটি পর্যায়ে সেটাই পদক্ষেপ নেবে, সেটা আমরা অবশ্যই চাইব। কিন্তু তাই বলে কেউ কোনো একটা খাতির দেখিয়ে একটা দলের মধ্যে এসে ঢুকে যাবেন, জেলা স্তরে তার যোগদান হবে, নিচু তলায় জানতে পারবে না, আর এত ওজন দিয়েই বা এইসব লোককে যোগদান করানোর কী আছে? এরা এত ওজনদার নয় যত ওজন দিয়ে তাদের যোগদান করানো হচ্ছে। আমাদের আপত্তির জায়গাটা এখানটায়। বলছি, এরপরেও যদি এরকম জয়েনিং হয় জেলা থেকে, আপনারা কি রাজ্য স্তরে জানাবেন বা কোনো? রাজ্য তো জানেই, রাজ্য স্তরে জানাবো কেন? শুধু কি জেলা সভাপতিকে দোষারোপ করে লাভ আছে নাকি? এর সাথে তো রাজ্যের নেতারা যুক্ত নয়, এটাই বা কে বলবো। সুতরাং আমরা কাউকে দোষারোপ করার পক্ষপাতী না, দলটাকে ভালোবাসি, দলের জন্যই আমাদের বৈঠক, দলের বাইরে কোনো বিষয় নেই। এবং জাতীয় কংগ্রেস যাতে শক্তিশালী হয় তার জন্যই আজকের আলোচনা সভা, এবং খুব পরিষ্কার এই আলোচনা সভার যেটা মোটিভ, যে আমরা আমাদের পবিত্রতা নষ্ট করতে রাজি নই। আমাদের পবিত্রতা যাতে নষ্ট না হয় সেটা জেলা কংগ্রেস কমিটি এবং প্রদেশ কংগ্রেস কমিটিকে সুনিশ্চিত করতে হবে। যদি নেয় এরপরেও না, যদি এরপরে নেয় তাহলে তখনকার মতন পরিস্থিতি ভাবা যাবে। আমরা আপাতত জেলা কংগ্রেসের কাছে আমাদের প্রস্তাব পাঠাচ্ছি।